বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 110 নম্বর 11 নম্বর আয়াতে সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোরবান করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য তাদের জান এবং মালকে কোরবান করে নিয়েছেন একমাত্র পথ, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য, মুমিনদের জন্য জান এবং মালটাকে কোরবান করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? জান এবং মাল। প্রথমে বলছে আনফুসাকুম, তাদের হৃদয়টা, তাদের দিলটা, তাদের মনটা, তাদের হৃদয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। পরবর্তীতে ঘোষণা করেছেন ওয়া আমওয়ালাহুম, এবং তারা জীবদ্দশায় যে ধন সম্পদ অর্জন করবে, সমস্ত ধন সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন। বিনিময় কি দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন বিআন্না লাহুমুল জান্নাহ। জান এবং মালের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। জান এবং মাল, দুনিয়ার বুকে আমরা দুইটা জিনিসের পিছনে ঘুরি, ঠিক কিনা? জান যতদিন আছে ততদিন আপনি তাকে যতই মসজিদের ভিতরে রাখেন আর ঘরের ভিতরে রাখেন, ও কখনো থাকবে না, ও বাহিরে বের হবেই। যতই আপনি চেপে রাখার চেষ্টা করেন, ও বাহিরে বের হবেই। তার মানে তার ভিতরে কি আছে? জান আছে, তার ভিতরে জীবন আছে। জীবনটা থাকার কারণে সে সামনে অগ্রসর হবেই, তাকে বেঁধে রাখা যাবে। 2 নাম্বার হলো, জানটা যেহেতু জীবিত আছে, দুনিয়ার বুকে জীবন যাপন করা লাগবে, যার কারণে তার পিছনে মালের দরকার। আর এই মাল দরকার কারণে সে অনেক সময় চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজানি করে, দুর্নীতি করে, পরিবারের কাজ করবে, রাজমিস্ত্রির কাজ করবে, রিক্সা চালাবে। এমনইভাবে তার জীবদ্দশায় যত কাজগুলো আছে সমস্ত কাজগুলো করবে। তার উদ্দেশ্য একটাই, রিজিক। তার উদ্দেশ্য কি? মাল সংগ্রহ করা, টাকা পয়সা মুদ্রা বিভিন্ন আনুষঙ্গিক করার জন্য তার দরকার হলো এখন টাকা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জিনিসের মর্যাদাই মানুষদেরকে দিয়েছেন, যার কারণে সমস্ত মানুষগুলোর প্রথম টার্গেট হলো আমার শরীরটা যদি ভালো থাকে, আমার দিলটা যদি ভালো থাকে, আমার শরীর সুস্থ যদি থাকে, অবশ্যই আমাকে দরকার হলো টাকা। কি দরকার? দুনিয়ার বুকে এই দুইটা জিনিস তারা পৃথিবীতে কেউই চলাচল করতে পারবে? যদি কেউ মনে করে আমার টাকার দরকার নেই, জানটা থাকলে সব ওকে, আমি বলবো আপনি পরিপূর্ণ হতে পারলেন না। যার কারণে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন সমস্ত ইমানদার মুত্তাকিদের কাছ থেকে জান এবং মাল, এই দুইটা ক্রয় করে নিয়েছেন। একমাত্র উদ্দেশ্য হলো তারা দুনিয়ার বুকে জীবন যাপন করার পরে তারা চলে যাবে সরাসরি জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। এখন দুনিয়ার বুকে যদি কোনো মানুষ মনে করে জান দিতে চায় কিন্তু মাল দিতে চায় না, বলেন তো জান দিলে মালের কোনো দাম আছে? কোনটাকে দরকার? আল্লাহ তাআলা কোরআনের ভাষায় আগে কথা বলেছেন মাল না জান? আগে বলেছেন জান। কিন্তু যখন কোনো ব্যক্তি, যখন কোনো মুসলমান, যখন কোনো ইমানদার ব্যক্তি, যখন কোনো মুসলমানদেরকে আক্রমণ করা হয়, তখন বলেন তো ওই আক্রমণকারীর কাছে ওই ব্যক্তি প্রথমে মাল দিতে চায় না আগে জান দিতে চায়? মাল কখনো ছাড়বো না, জান যদি চলে যায় যাক। বলেন তো জান যদি চলে যায় মাল আর থাকবে? যার কারণে আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই দুইটা জিনিস আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এখন যদি কোনো আদম সন্তান মনে করে দুনিয়াতে সকল কিছু আমার, সকল কিছু আমার, বলেন তো ওই ব্যক্তি জান্নাতের মেহমান হতে পারবে? কেননা ঘোষণা করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন।
আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তারা আন্দোলন করবে, সংগ্রাম করবে, জীবন পরিচালনা করার জন্য যুদ্ধ বিগ্রহ করবে, সমস্ত কিছুগুলো করবে কার নির্দেশে? কার নির্দেশে করবে? আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য। আল্লাহর জমিনে কাফেরদের সাথে, বেঈমানদের সাথে, মুনাফিকদের সাথে যদি যুদ্ধ করার দরকার হয় অবশ্যই তারা যুদ্ধ করবে। কারণ যুদ্ধের ঘোষণা দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে দিয়েছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইউকাতিলুনা তারা হত্যা করবে, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে, আল্লাহর পথে, ফায়াকতুলুনা হয়তোবা তারা নিজেরাও মরবে, অথবা ওয়ায়ুকতালুন অথবা তারা অন্যদেরকে প্রহার করবে, হত্যা করবে। তবে হত্যা করার বিনিময় হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যদি কেউ তোমাকে আঘাত করে পাল্টা আঘাত করো। কিন্তু প্রথমে মুসলমানদেরকে বলা হয় নাই তোমরা তাদেরকে আঘাত করো। আগে কি কথা বলছে? যদি কেউ তোমাকে আঘাত করে তার প্রতিশোধ নেওয়ার জন্য তুমি আঘাত করো, না আগে তুমি কাউকে আঘাত করিও না। বিধান দিয়েছেন কি? সম্মানিত ভাইয়ের আমার, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, এই বিধান যদি কোনো মুসলমান, যদি কোনো ইমানদার, যদি কোনো মুত্তাকি মেনে চলতে পারে, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য দুনিয়াটা জান্নাতের মেহমান, দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ তাআলা এই কথাগুলো কোটেশন করে দিয়েছেন। তিনটা কিতাবের কথা বলা হয়েছে। এক নম্বরে বলা হয়েছে তাওরাত, দুই নম্বরে বলা হয়েছে ইনজিল এবং তিন নম্বরে বলা হয়েছে কোরআনুল কারীম। বলেন তো যখন কোরআনুল কারীম নাজিল হয়েছিল, নাজিল হওয়ার পরবর্তীতে অন্যান্য কিতাবগুলা কি রহিত হয়েছে না হয় নাই? যদি কেউ এই মুহূর্তে যদি মনে করে আমি বাইবেল পড়ব, সেই মোতাবেক আমল করব, বলেন তো ওই ব্যক্তি মুসলমান না কাফের? মুসলমান না কাফের? কখনো মুসলমান থাকতে পারে না। কারণ কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, যখন কোরআনুল কারীম উম্মতে মুহাম্মাদির জন্য নাজিল হয়েছে, পৃথিবীর সমস্ত কিতাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন রহিত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিলেন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াআতুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন তোমরা আল্লাহর সাথে ক্রয় বিক্রয় করার জন্য যে প্রতিযোগিতা করো, এই প্রতিযোগিতা তোমরা যদি নিয়মিত করতে পারো, তোমরা যদি ভালোভাবে করতে পারো, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান এবং মালের বিনিময়ে যে ক্রয় বিক্রয় ঘোষণা করে দিয়েছেন, এইটা যদি তোমরা দুনিয়ার বুকে বাস্তবায়ন করতে পারো, জেনে রাখো মুসলমান, অবশ্যই তোমরা যখন মৃত্যুবরণ করবে, তোমরা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তোমাদের জায়গাটা হবে জান্নাতুল ফেরদাউস। বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফেরদাউসে যাওয়া এত সোজা কথা নয়। আল্লাহ তাআলার সাথে ক্রয় বিক্রয় করতে হবে কি নিয়ে? জান আর মাল নিয়ে। দুইটা জিনিসের কথা বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন তোমরা মহান আল্লাহ তাআলার সাথে যে বিষয় ক্রয় বিক্রয় সম্পাদন করছো, এইটা আল্লাহ তাআলা এমন একটা পদ্ধতি অবলম্বন করে দিয়েছেন, এইটা তোমাদের জন্য আনন্দের উল্লাস হতে পারে, তোমাদের জন্য আনন্দের শুভ সংবাদ হতে পারে। তবে যারা মুশরিক, যারা কাফির, যারা বেঈমান, যারা মুসলমান হিসেবে গণ্য নয়, এই সকল ব্যক্তিদের জন্য এইটা হলো শুভ সংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ না শুভ সংবাদ? অবশ্যই দুঃসংবাদ। তারা মনে করে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, ছোট ছিলাম বাবা আমাদেরকে বড় করেছে, আমাদেরকে বিবাহ শাদী দিয়েছে, আমরা পরিবার সংসার নিয়ে বিভিন্নভাবে সুন্দরভাবে জীবনযাপন করি, আমরা কেন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য সামনে অগ্রসর হব? দরকার নেই। অতএব আমরা এলা কোনো কিছুর মধ্যে নাই।
5 ওয়াক্ত নামাজ আদায় করব, মসজিদের কোনায় বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করব, আর কিছু করার দরকার নাই। যখন ফসলগুলো আল্লাহর জমিন থেকে আল্লাহর বান্দারা যখন তুলবে, এই জমিনের ফসলের যাকাত দেওয়া লাগবে কিনা, এই ফসলের ওসর দেওয়া লাগবে কিনা। মসজিদ মাদ্রাসায় যখন টাকা ধরা হয় তখন তারা বলে আমাদের কাছে জুলুম করেছে। বলেন তো এই বিধান দিয়েছেন কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলার বিধানকে যারা অস্বীকার করে তারা মুসলমান না কাফের? যারা মুসলমান না কাফের? যারা চুপ থাকলেন তারা মনে হয় মুসলমান, আর যারা বললেন তারা মনে হয় কাফের। এই জন্য বলছেন নাকি? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব, যিনি আপনাকে আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সকল কিছুর বিধান তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দেন, হে রাসূল আপনি বলে দিন, ইন্না নিশ্চয় নামাজ হলো আমার জন্য, রোজা হলো আমার জন্য, কুরবানি হলো আমার জন্য, তোমাকে যে হায়াত দেওয়া হয়েছে সেই হায়াতটা হলো আমার জন্য, তোমাকে যে মউত দেওয়া হবে সেই মউতটা হবে আমার জন্য। তাহলে আপনি আমি কিসের মালিক? আল্লাহ তাআলা তাই সুন্দর করে ঘোষণা করে দিলেন যে তোমরা দুনিয়াতে তোমাদের হায়াত, জীবন, মন সকল কিছু দিয়েছি, সকল কিছুর মালিক কে? মালিক? তাহলে ওই মালিকের কাছে আমাদেরকে সবর দেওয়া হওয়া লাগবে কিনা? যদি না লাগে তাহলে মসজিদে আসার দরকার নাই, মাথায় টুপি দেওয়ার দরকার নাই, মুখে দাঁড়িয়ে রাখার দরকার নাই, আপনি আমি সুন্নতি লেবাস পরিধান করার দরকার নাই। আপনি আপনার ইচ্ছা মতো চলেন, আপনি আপনার খেয়াল খুশি মতো চলেন, কিন্তু যখন আপনি মৃত্যুবরণ করবেন আপনাকে গোসল দেওয়ার দরকার নাই, কাফন পরানোর দরকার নেই, জানাজা করার দরকার নেই। যেখানে মরে গেছেন সেখানেই শেষ। সম্ভব কখনো সম্ভব নয়। যার কারণে আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিলেন, ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আপনি আমি ক্রয় বিক্রয় হিসেবে সম্পাদন যদি করতে পারি, আদান প্রদান যদি করতে পারি, বলেন তো এই আদান প্রদানটা করা হবে সবচেয়ে সাফল্য না ব্যর্থ? সাফল্য না ব্যর্থ? পৃথিবীতে যত প্রকারের ব্যবসা প্রতিষ্ঠান আছে সমস্ত ব্যবসাগুলোর মধ্যে লাভ আর লস আছে না নাই? লাভ লস আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবসার কথা ঘোষণা করে দিয়েছেন, এই ব্যবসার মধ্যে কোনো লাভ কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। কাদের জন্য? মুসলমানদের জন্য। আর ইমানদার যদি আপনি না হতে পারেন আপনার জন্য হলো লস। আপনার জন্য কি? এখন আপনি আমি মুসলমান হব না মুসলমান ছাড়া, ইমানদার হব না বেঈমান হব, মুশরিক হব না মুনাফিক হব, সিদ্ধান্ত নেওয়া লাগবে কাকে? আপনাকে আমাকে।